আমাকে শোনাচ্ছে যে ঠান্ডা মাথায় শোনো, তওবা করার আগে হারাম খাওয়া ছাড়ো। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো হারাম খেলে তওবা কবুল হবে না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, জলসার আগে হাজী সাহেবের বাড়িতে মনে হচ্ছে মাছের বাজার পেয়েছে, গোল মেরে বাবাজিরা, সোনারা লালেরা, বিয়ের সময়তে হাজী সাহেব বলছে, বুঝতে পেরেছো, হারাম খাই না, হারামে হাত দিই না, হারামে স্পর্শ করি না। তা খুব ভালো জিনিস, হারাম খায় না। মেয়ের বাপ শুনে মনে হচ্ছে ওলি আল্লাহর সঙ্গে বিয়ে দিচ্ছি ছেলে খেলে। তো বলছে হুজুর বরযাত্রী, বলে বেশি যাবে না, 100টা যাবে। করা যাবে? জোরে বলে। তুই খবর নিয়েছিস তোর বিয়াই 100টা বরযাত্রী খাওয়াতে পারবে কিনা? ক্ষমতার বাইরে বরযাত্রী পাঠানোটা হারাম, এমাল জানে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, এদিকে তাকান, মনে থাকবেন ইনশাআল্লাহ। তারপর আস্তে আস্তে বলছে, বিয়াই কিছু মনে করবেন না, শোনেন শোনেন, বিয়াই কিছু মনে করবেন না। বলে কি? বললে যে ভাই বরযাত্রী 100টা যাবে, 40টা মেয়ে ছেলে যাবে। করা যাবে? 40টা। হ্যাঁ গো, মেয়ে ছেলেকে বরযাত্রী পাঠানো কি? জোরে বলে। যে মেয়েগুলো বরযাত্রী যাবে ও বরখা পরে যাবে না, বরখা খুলে যাবে। জোরে বলেন। এ পালিশ ও পালিশ, আর কি বলবো তোমরা বুঝে নাও, ডাইনে বালিশ বামে বালিশ। এইরকম মেয়ে যখন 40টা গিয়ে নামবে, যে পাড়ায় নামবে ও পাড়ার ছেলেরা রাতে ঘুমোবে। এ বলছে বল না তোমার, হ্যাঁ আর ঘুমোবে? মুসলমানের ছেলে বলছে আমি হারাম খাই না, শালা হারামের আড়তদার। কি বলেন? হারামের, জোরে বলে, হারামের আড়তদার বলে কিনা আমি হারাম খাই না। চিটিংবাজ কোথাকার। আপনাকে ভাবা দরকার ছিল, আপনাকে বোঝা দরকার ছিল, আমাকে বোঝা দরকার ছিল। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য তওবা করার আগে দ্বিতীয় শর্ত ছিল হারাম ছেড়ে দেওয়া। কথা হলো দুটো। আর 3 নম্বর হলো আকরিদুল্লাহ করজান হাসানা। একটু আগে সোজা করে রাখ। ওয়াকিরুল্লাহ কারজান হাসানা। বাবা এদিকে তাকাও, ওরা যা করছে করুক। আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করার জন্য তৃতীয় শর্ত হচ্ছে একটু আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, কারজে হাসানা দিও। কিরকম? চাচি তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে চাচি কোনোদিন চেয়েছে? চাচা তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? ফুপু তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? বড় ভাই তোমাকে যে ভালোবেসেছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? চাই নাই। এখন বড় ভাই অচল হয়ে গেছে, ফুপু অচল হয়ে গেছে, চাচিমা অন্ধ হয়ে গেছে, চাচা দুর্বল হয়ে গেছে। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ওদের যৌবন ডিলেট হয়েছে আর আপনার যৌবন অ্যাকসেপ্ট হয়েছে। আপনি যৌবন পেয়েছেন, ওরা হারিয়েছে। আপনি কোনোদিন চাচাকে বলেছেন চাচা একদিন আমি কাঁদছিলাম, আপনি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন, তার বিনিময় তো কিছু পাওয়া দরকার ছিল, বিনিময় তো পাওয়া দরকার ছিল। এই 100টা টাকা আপনি নাস্তা খাবেন রেখে দেন, দিয়েছেন। তো এই হাতে কোন লজ্জায় তওবা করছো? মা গরিবের সংসারে কাজ করছে মাঠেতে, বাচ্চাকে শুইয়ে রেখেছে দোলনাতে, আর ঘুম ভেঙে উঠে কেঁদে পেচ্ছাপ করে পায়খানা করে বিছানা ছটকে দিয়েছে। পাশে চাচি ছিল, ছুটে এসে তুলে নিয়েছে, নিজে হাতে পায়খানা ধুয়ে দিয়েছে, আর বাচ্চার পেশাবটা নিজের গায়ে মুছে নিয়েছে, আর কোলে করে নিয়ে আমার মায়ের কাছে গিয়ে বলেছে হাবু তুমি খালি কাজই করবে, বাচ্চাটা একবার দেখবে না? আর বোন কাজে পারি নাই, দে দে দে। তো চাচি যে তোমাকে পায়খানা ধুয়ে পেচ্ছাপ ধুয়ে তোমার মায়ের কোল পর্যন্ত তুলে দিয়েছে, তার বিনিময়ে কোনোদিন কোনো সময় 200টা টাকা আড়াল করে নিয়ে চাচির হাতে দিয়ে বলেছো যে চাচিমা আমাকে তো তুমি অনেক ভালোবেসেছো মা, তোমাকে তো আমি কিচ্ছু করতে পারলাম না, তাই ঈদের দিনে তোমাকে 200 টাকা দিচ্ছি, তোমার যা মন যাবে কিনে নিও? দিয়েছো? কথা বলে দিয়েছো? যে ভাবি বাড়িতে প্রথম বৌমা হয়ে এসেছে,
প্রথম বৌমা হয়ে এসেছে, ছোট্ট দেওরটা ভাইয়ের কাছে কোলে করে নিয়ে বলেছে আমার আব্বা অনেক আগে মারা গেছে, ওকে আমি ছেলের মতো কাছে রাখি, তুমিও কোনোদিন কষ্ট দিও না। তো বড় ভাবি আমাকে সন্তানের মতো কোলে নিয়েছে। নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যার যতটা লাগবে তাকে ততটা দেবো, যে যতটা নিতে পারবে তাকে ততটা দেবো, বেহিসাব রুজি দেবো। যখন বান্দা আমার ডাকে সাড়া দেবে, আমি যখন ডাক দেবো চাষ আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো ব্যবসা আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো কল আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবে কারখানা আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো ফ্যাক্টরি আর মিল আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো আদালত আটকাতে পারবে না, অফিস আটকাতে যখন পারবে না, আমি তখন এত রুজি দেবো হিসাব করে দেবো না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি এক একজনকে দিয়েছো এরকম নমুনা? দেবো দেবো তো খালি বলছো, দু চারটে দিয়েছো, একটা নমুনা বলো। তো কোরআন বলছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যা সূরা আলে ইমরানে গিয়ে দেখ, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, জাকারিয়া যখন মারিয়ামের ঘরে প্রবেশ করত তো দেখতো চারিদিকে বেমৌসুম টাটকা ফল নামানো। জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে বা, হ্যাঁ রে মা, দরজা বাইরে থেকে আমি লাগালাম, জানালা আমি বন্ধ করলাম, তোকে ভিতরে রেখে গেলাম, এত সুন্দর সুন্দর ফল তোকে কে দিল? একটু আগে বস, এত সুন্দর ফল তোকে কে দিল? তো মরিয়াম বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ দিয়েছে। আর আল্লাহ যখন চায় তখন বান্দাকে বেহিসাব রুজি দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। শর্ত তোকে নামাজে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ পাক নবী শুনিয়েছেন, as-salatu মি'রাজুল, জোরে বলেন মুমিনিন, ওই আসমানে চাপার জন্য সিঁড়ি হলো নামাজ। তুই যখন নামাজে দাঁড়াবি তো রুজির ফায়সালা উপর থেকে আল্লাহ করে দেবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যুবকদের, যারা লজিক পড়ে, ছেলেরা কলেজে পড়ে, ওদের প্রশ্ন হতে পারে, পারে না পারে না? কি বলেন তো, যে হুজুর যারা নামাজ পড়ে না ওদের রুজি কোত্থেকে আসে? হ্যাঁ না? কারেক্ট কোশ্চেন কি? কোশ্চেন কারেক্ট? এর উত্তর দেবো, উত্তর দেবো। এই বন্ধু, বিয়ে বাড়িতে যত অনুষ্ঠান চলে যাত্রীর জন্য না বরের জন্য? জোরে বলেন। বরের জন্য অনুষ্ঠান হয়, আর যত কুত্তা আছে সব কুত্তাই খায়। তো মুমিনের জন্য, নামাজের জন্য আসমান থেকে রুজি বাঁটে, আর বেঈমান মুনাফিক কাফের সবাই খায়। এরা যাত্রী, ওরা হচ্ছে বর। মুমিন হলো বর। যদি বলেন বর তার নমুনা, যদি বলেন বর মুমিন তার নমুনা, কি বলতে পারে না? পারে না। আমি চলে গেলে খোঁচা মারতে পারে না, মানে তাহলে এমন খুঁচিয়ে দেবো 40 বছর বসতে পারবে না পাতা নিয়ে। ওই বোকা কোথাকার। আমি ওই কলেজে পাস করি যেখানে বাস্তবে এমএ করানো হয়। বন্ধু, বরযাত্রীর গাড়ি যত দামি হোক, যাত্রীকে কেউ কোলে কোলে নামায়, কিন্তু বর যদি ভাঙা গাড়িতে আসতো কি করে? এই কোলে নে, কথা বলে, বলে না? বলে না? যদি বলেন, বরের বোনায় দেখতে পাকা আপেলের মতো টপ 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 করছে, দেখলে বুঝলে কচি মাল।
আর বর কেলো, একেবারে হাড়ির পিছনের দিকে থেকে একটু ডেপ, কালারটা কিরকম, হাড়ির পিছনের দিকে থেকে একটু ডিপ, আর নাক তো নয় হচ্ছে পিডব্লিউ রাস্তা স্যাপটা। এইরকম যদি বর হয় তো যখন নামায় তখন ছেলের বাপ কি বলে, মেয়ের বাপ কি বলে, এই জামাই এসে নামা। হ্যাঁ না না, জামাইকে কোলে করে নামায় আর বরযাত্রীকে নামলে বলা হয় ওই যাও, ওই প্যান্ডেল যাও। হ্যাঁ না না, জামাইকে ঘরে নিয়ে যায় আর বাকি সবাইকে প্যান্ডেলে। যদি বলেন না, কেউ শুনেছেন যে জামাইকে বাদ দিয়ে জামাইয়ের বোনাইকে নিয়ে যায়? কথা শোনা, কেন নিয়ে যায় না? কারণ আসল ঘটনা চলছে কার জন্য? জামাইয়ের জন্য। কার জন্য? এ মুসলমান শুনে গো, ইমানদার হচ্ছে জামাই। ইমানদার কে? যদি বলেন কে বললাম? কোরআন শোনেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীকে যখন জান্নাতে মেহমান স্বরূপ নিয়ে যাবে তো আগে থেকে জান্নাতের দরজা খুলে দেবে আর আল্লাহ বলবে তাড়াতাড়ি সালাম দে, জান্নাতি আসছে, বর আসছে, সালাম দে, এই ছেলে সালাম দে। বলে না বলে না? মুমিন হচ্ছে খোদার কাছে জান্নাতের বর। এই বরের ওসিলায় গোটা আসর চলছে। আরো নমুনা শোনাবো, আরো নমুনা শোনাবো। আমি জানি না যুক্তিতে বলেছে, কোরআন তুলে রাসূল যেটা বলেছে ঠিক না ভুল, রাসূল যেটা বলছে ওইটা ঠিক না ভুল। বরযাত্রী 200 আসছে, বাড়িতে 500 লোক এসেছে, প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে। হঠাৎ খবর এসেছে যে বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করেছে। তো তাড়াতাড়ি খবর নিচ্ছে বর কেমন আছে। হ্যাঁ না না, জোরে বলেন না। বলছে হ্যাঁ বরের কিচ্ছু হয়নি, বাকি সবাই একটু চোট হয়েছে। বলে অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে সব চালাও, সব ঠিক আছে। আর যদি মেয়ের বাপ শোনে যে অ্যাক্সিডেন্টে জামাই মারা গেছে, প্যান্ডেল রাখবে না, ভেঙে দেবে। এ গরুর গোছের বিরিয়ানি খাওয়াবে না, পুকুরে ঢেলে দেবে। জোরে বলেন না। বাবাজি 1000 পিস রসগোল্লার মিষ্টি বরযাত্রীর গালে তুলে দেবে না পায়খানা ঢেলে দেবে? জোরে বলেন। এই জন্য শুনিয়ে দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা। আসমান টাঙিয়েছি, জমিন টাঙিয়েছি, চন্দ্র তারকা টাঙিয়েছি। এই জমিনে যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেজদা করনেওয়ালা থাকবে না, আমি কায়নাতকে ভেঙে চুরে তছনছ করে দেব। এই কায়নাতের প্যান্ডেল আর খাটাবো না। কথা বুঝাচ্ছেন না বোঝেন না? এরপরে না বুঝলে কবর ডাঙায় নিয়ে গিয়ে বুঝাতে হবে। সেই জন্য বাবাজি আজকের বলে দিয়ে চলে গেলাম, রুজি আসমানে আছে। কোথায়? আর মুমিনের মাধ্যমে আসে। কার মাধ্যমে? মুমিনের মাধ্যমে আসে আর গোটা দুনিয়া খায়। কথা বোঝেন না বোঝেন নাই? জামাইয়ের জন্য মুরগি জবাই হয় আর বাড়িওয়ালা সবাই খায়, খায় না? কথা বলে না। জামাই এসেছে, এই দেশি মুরগি নিয়ে আয়। দেশি মুরগি এলো, ঝোল হলো, জামাই একা খেলো না, সবাই খেলো। নাম জামার হলো, সবাই মাল বেশি মেরে দিল। হ্যাঁ না বলেন না? তো মুমিনের জন্য রুজি নামলো আর গোটা দুনিয়া সবাই খেলো। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এর থেকে আরো দলিল আছে, আপনাকে সারা রাত দিতে পারি ইনশাআল্লাহ। মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কীট পতঙ্গ আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া চায়। কারণ আল্লাহ, এই মুমিন যতদিন থাকবো আমরা ততদিন থাকবো। এই মুমিন যখন থাকবে না, কায়নাত থাকবে না, তো কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না। খোদার গজবের ভয়ে মুমিনকে দেখলে মাগফিরাতের দোয়া করে, আল্লাহ যদিও ভুল করছে মাফ করে দে।
কথা বুঝেছেন? মুমিন বর, মুমিন হলো বর, আর বাকি সব বর্বর, বাকি সব যদি বলে হ্যাঁ গড়বড়। এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু, আল্লাহ যেখানে বলেছে আমি গফুরুর রহিম ক্ষমা করে দেবো, সেখানে একটা শর্ত ছিল। এটা বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। শর্ত কি শোনেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সেলিম কোথায়? সেলিম, হ্যাঁ সেলিম কোথায়? আরে এরকম করে মানুষগুলোকে দাঁড় করে বসা, এরকম দাঁড়িয়ে কত কথা শুনে মানুষ, বয়স্ক মানুষ দেখে আমার খারাপ লাগছে। তা ওটার জন্য না, এই মানুষগুলোর জন্য কষ্ট হচ্ছে আমার। কিন্তু এত করে মুখে বলে না ভাই, ওটা ওটা বক্স সাজিয়েছে তার দোষ। না না, আমি কি বলছি, একেবারে মুখ ঠেকি তো এতক্ষণ বলা যাবে না। কথা বুঝেন বোঝেন নাই? কথা বুঝতে পারছেন তো? কোন মানুষ কথা বলার জন্য একটা গজল গাইলাম, 5 মিনিট বললাম, এরকম বলতে পারি, এরকম বলতে পারি, কিন্তু এটা কষ্ট। একটু আগে আসেন, একটু আগে আসেন, দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার আল্লাহ লেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তার আগে ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা হাবিব, আমার বান্দাকে বলো, আমার বান্দাকে বলো, যদি কোনো ভুল করে ফেলে তো সেজন্য আমার রহমত থেকে নৈরাশ হয় না, কারণ আমি তার জন্য একটা রাস্তা রেখেছি, সে তওবা করবে। সে কি করবে? যদি বলে তওবা করবে। তো আমি আর আপনি তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো তওবা করার জন্য 3টে কাজ। তওবা সকলের জন্য না, তওবার জন্য 3টে শর্ত। কটা? 3টে। প্রথম হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাবাজিরা, সোনারা, লালীরা, কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি সন্দেহ হয় বাড়ি গিয়ে শোয়ার সময় একবার সূরাটা খুলে দেখবেন, লাস্ট আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা তুমি ইস্তেগফার করো, আমি গফুরুর রহিম। ওই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি গফুরুর রহিম, তুমি তওবা করো। তো তওবার আগে শোনাচ্ছে আকিমুস সালাহ, আগে নামাজি হও, পরে তওবা করো। কারণ বেনামাজির কোনো তওবা কবুল, বেনামাজি তওবা কবুল।
জোরে বলেন হবে না। বেনামাজি তওবা কবুল হবে না। তাহলে জলসার শেষে তওবা করার আগে দেখে নিতে হবে লোকটা নামাজি কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনাদের জিজ্ঞাসা করছি, বুঝে বলেন। ওয়াকিমুস সালাহ এর মানে হলো নামাজ আদায় করো। এর মানে কি? নামাজ আদায় করো, এটা একটা মানে। এর আর একটা মানে আছে, জানো? জানো মানেটা? এর আর একটা মানে কি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, নামাজ পড়ো মানে আমাকে সিজদা করো। তাই শুনিয়ে দিয়েছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, শুধু আমাকে সিজদা করো, অন্য কাউকে করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, নামাজ আদায় করো মানে আমি আল্লাহ ছাড়া আর কোনো জায়গাতে মাথা নামানো যাবে না। জুমার দিনেতে সেজে গুজে আতর মেখে সুরমা মেখে মসজিদে নামাজ পড়তে যাবে, আবার আসার সময় কোনো ওলির মাজার পেলে ওইখানেও একবার বলে আসবে, হুজুর একটু আমাকে খেয়াল রাখবেন, আপনার কাছে হাত তুলেছি, একটু আমাদের দিকে নজর রাখবেন। আল্লাহর ফেরেশতারা বলে, রাব্বানা তোর উপরে বিশ্বাসটা পূর্ণ ছিল না, তাই ওলির কাছে ভাত দিয়ে চলে গেছে, একে আর মুসলমান বানানো যাবে না, এর তওবা কবুল হবে না। এজন্য তওবা করার জন্য খালিস তওবা, আপনার তওবা করার জন্য শর্ত হচ্ছে এক আল্লাহকে মেনে নিতে হবে, অন্য কাউকে মেনে নেওয়া যাবে না। আল্লাহকে মেনে নেবে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, যাদের বিশ্বাস হবে অমুক দরবারে যদি চাদরটা চাপিয়ে দিতে পারি তাহলে আর বাড়িতে বালা মুসিবত হবে না। আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলে, রব্বানা মুসিবতের মালিক তুমি, দূর করার মালিক তুমি, ও জানে মালিক তুমি, দূর করার মালিক হলো আল্লাহ তোমার ওলি। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমাকে যে দূর করার মালিক মানে না, আমি ওকে ঈমানদার বলি মানি না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ঈমান যেখানে আনার কথা বলেছে আল্লাহ শুনিয়ে দিয়েছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হলে আল্লাহর তরফ থেকে, খারাপ হলে আল্লাহর তরফ থেকে। ভালো খারাপের মাঝখানে কাউকে শরীক করা যাবে না। ও বাবাজি, খৈচুরে বিশ্বাস করে যারা, বাতাসায় বিশ্বাস করে যারা, তওবা করলে কবুল হবে না, এটা শুনে রেখে দিও। তারা তাদের বিশ্বাস আছে মোরগ নিয়ে বউরা যদি হারওয়ায় যায় তাহলে বউদের পেটে বেটা ছেলে হবে। এইরকম বিশ্বাস যাদের আছে ওরা সারা জীবন যদি তওবা করে কলমা হারা হয়ে মরবে, কলমা নিয়ে মরতে পাবে না। কারণ বেদাতের মরণের সময় জবানে কলমা নসিব হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। জলসাতে তওবা করছে আর বউ মোরগ নিয়ে হারওয়ায় যাচ্ছে, বলছে কি হবে? বলে বেটা ছেলে হবে। আল্লাহ বললে ছেলে হওয়ার জন্য স্বামী দিয়েছি, তুই কোথায় গেছিলি? মোরগ নিয়ে গেছিস। মনে থাকবে ইনশাআল্লাহ। তওবা করার আগে খেয়াল থাকে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করে না যারা, হাতে লাল হলুদ সুতো বাঁধে না তারা, জোয়ান যুবক 22-24 বছরের ছেলে হাতে মোটা করে সুতো বেঁধেছে, লাল হলুদ সুতো, জিজ্ঞাসা করছে হুজুর এটা কি? তখন আগে চুমু খেয়ে বলে উত্তর দিচ্ছি,
এটা কি বলতে নাই, এটা তাবারুক আজমির থেকে এনেছি। আজমির থেকে সুতো আনলে যদি চুমো খেতে হয়, তাহলে মদিনা থেকে হাতি ফিরে এলে ওর জুতোতে তোকে 40 বছর চুমো খেতে হয়, তবে তোকে মুমিন বলে পরিচয়। আজমিরের সুতোর যদি দাম থাকে তো মদিনার জুতোর দাম তার থেকে বেশি না কম? আজমিরের সুতোতে চুমো খেলে মদিনার হাদিদের জুতোয় চুমো খেতে হবে, 40 বছর চুমো খেতে হবে। ওই মুসলমানের ছেলে তওবা করতে চলেইছো, তওবা মনে করছো নারকেলের লাড়ু পেয়েছো, সকালবেলা করবা গবাক করে খেয়ে নেবো, মনে থাকবে ইনশাআল্লাহ। যে অপারেটর চালিয়ে বসতে পারবে তা কাল দেখো না, তুই ফেল দাও, ফেল দাও, গাধা গাধা মেশিন চালিয়ে দিয়ে পিরিত করতে গেছে। ডাকো সে কোথায় গেছে, দেখো বদলে চলে। কি কথা বললাম মনে আছে? যখন দেখবে বক্তা যে ভাষা বলেছে ভাষা তারতম্য জানে না, তখন জানবে এই আনাড়ি, একে দিয়ে ঠিক চলবে। যদি বলে হ্যাঁ বক্তা যখন খুতবা পড়ছে তো তখন পড়ছে ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনির লাকাদ নাওয়ারাল কামার, তখন বুঝতে হবে সব আমার। কত বলেন না বাসারে যে টান নেই এটাই জানে না। কথা বলেন এরকম অনেক। এই জন্যে মাঝে মাঝে বক্তা দেখে কথা শুনবেন। আল্লাহ শোনার বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে ভাই কথা বলবেন এখান থেকে, এই ছেলে এখন শোনান পালা এখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন, সৃষ্টির সেরা করেছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবো এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও বলে পাব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। জলসা শুনে কি বুঝলেন? কোন দল দেখে আর কারোর গরম দেখে কবর ভয় খায়? যদি বলেন খায় না, এটা আমি আপনি জানি, কিন্তু কথাটা বুঝি কিনা বলেন? বুঝি? ভাই এদিকে তাকান, ওদিকে না। এই যে কবর কোন দল দেখে ভয় খায় না, এটা আমি বুঝি কি বুঝি না? বুঝি, মোটামুটি বুঝি যে কবর কোন দল দেখে ভয় খায় না। যদি এটা বুঝতাম তাহলে বাপদাদার কবর জাত করতে পাড়ার লোক ডাকতাম।
কারণ আমি তো জানি একদল লোক নিয়ে গেলে কবর আমার আব্বাকে ছেড়ে দেবে দেবে। তো কি দরকার ছিল গোটা পাড়ার লোক নিয়ে যাওয়ার? তার মানে আপনি বোঝেন নাই। মনে রেখে দেন যে কবরে কোনো দলবাজি চলে না। এই জন্য যখন কবর জিয়ারত করতে যাবেন তখন একা যাবেন, পাড়ার লোক ডেকে নিয়ে যাবেন না। এটা সুন্নতের খেলাফ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মানুষ যদি বুঝতে না চায় তাহলে বড় মুশকিল। কবরের কাছে যে সিন্নি নামিয়েছে ওটা খাওয়া যাবে না। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করলে খাওয়া যাবে যদি বলে না। এখন বক্তা এসেছে চাঁদের বক্তা, আমার থেকে হাইট বেশি, স্বাস্থ্য ভালো, পাগড়িও বড়। বলছে বাবা এসব মৌলবীরা কিচ্ছু জানে না। বলে কিরকম? বলে বাবা চিনি খাওয়া হারাম না হালাল? বলো হালাল। দুধ খাওয়া হালাল না হারাম? হালাল। ঘি খাওয়া হালাল না হারাম? হালাল। খাস চাল সিদ্ধ করে খাওয়া হালাল না হারাম? হালাল। তো চাল হালাল, ঘি হালাল, দুধ হালাল, চিনি হালাল, ঘি হালাল, সবকটা একসঙ্গে সিদ্ধ করে পাকিয়ে খেলে হারাম কেন? এ মৌলবীরা কিচ্ছু জানে না। তখন এরা বললে হ্যাঁ তাই তো বটে, তাই তো বটে, তাই তো বটে। সব হালাল কি করে হারাম হলো? কথা বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? শোনেন বাবাজিরা, সোনার আল্লাহরা, যদি কখনো এক ফোঁটা পানি আপনার গায়ে পড়ে আপনার মাথা ফাটবে? আপনার চামড়া ছিঁড়বে? ছিঁড়বে না। আচ্ছা যদি হাওয়ায় খানিকটা ধুলো উড়ে আপনার গায়ে লাগে আপনার কি মাথা ফাটবে? না। কিন্তু ওই হাওয়াতে উড়ে যাওয়া ধুলোটা পানিতে মাখিয়ে কাদার গুলি করে যদি কপাল চেপে মারা হয়, শালা আর বাঁচবে? আর বাঁচবে? বাঁচবে না। যেরকম করে ধুলো তেল পানিতে মিশে এক জায়গায় হয়ে গিয়ে শুকিয়ে গেলে আর একটু পুড়িয়ে দিলে তার খবরই না। ঠিক ওই রকম করে ওই হালাল কটাকে এক জায়গায় মিলনের পরে এমন জায়গায় ঠেকিয়েছেন না, ওইটা আর খাওয়া যাবে? এটা বুঝতে হবে। এই জন্য বলছি জলসা শুনে বাড়ি যাবেন না, জলসা বুঝে বাড়ি যাবেন। কি জি যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? তবে বুঝবেন ভালো করে, উল্টোটা বুঝবেন না। একদম পাচায় ঠিক সেন্টারে ফোড়া উঠেছে, বেশ সাইজ ভালো, 50 গ্রাম 100 গ্রাম ওজনের। বেচারা উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ালি চাপ খায়, আর বসতে পারে না, টান খায়, ব্যথায় মরে যাচ্ছে। কি করি? তো বন্ধুরা বলেছে চল ডাক্তার কাছে একটা যুক্তি নেই, পাকেও নাই যে ফাটিয়ে দেবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে আছে, পাকে নাই। বলে একটা কিছু ব্যবস্থা করুন, দাঁড়াতেও পারছি না, শুতে পারছি না, মরে যাবো তো আমি। বললে দাঁড়াও, ব্যবস্থা করছে, একটা ভালো মলম লিখে দিয়েছে, আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে। কোথায় লাগাবে জোরে বলো? পায়খানার দ্বারে। ও কি করেছে, চিন্তা করছে অত বড় পায়খানার দ্বার, এইটুকু মলমে হবে না, 4টে নেই। এরকম ছোট ছোট মলম 4টে নিয়েছে। ওর বউ বলছে কি হবে? বলছে তুই চুপ কর, কথা বলছি না, একটু পানি গরম কর, ওষুধ লাগাবো। বলে কোথায়? বলে পায়খানার দ্বারে।
বউ পানি গরম করে দিয়ে চলে গেছে, ও বদনা করে পানি দিয়ে পায়খানার দাগটা ভালো করে ধুয়ে মুছে 4টে মলম গলে হাতে করে বার করে গলে 4দিকে লাগিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ভোরের বেলা শরীর নরম হয়ে যাবে, চিন্তা নাই। এখন 2 দিন পায়খানা হয় না এই ভয়েতে, আজকে খেয়েছে জান বলেছে ওষুধ খেয়েছি, চিন্তা নাই। আচ্ছা বলেন, ও যখন ভোরের বেলা পায়খানা করতে গিয়ে চাপ করে বসেছে, তখন তো কলিয়ে বার হয়ে গেছে, অর্ধেক পায়খানা প্যানে, অর্ধেক নিজের প্যানে। লাফিয়ে উঠেছে বাবা গো বলে, কাঁচা রক্তে ভর্তি হয়ে গেছে, ছটফট করছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আপনি কি ওষুধ দিলেন? বললে কেন? বলছে ফেটে আমার যে রক্তাক্ত ব্যাপার হয়ে গেল। বলছি কি করেছো ওষুধটা? বলে আপনি বলেছেন পায়খানার দ্বারে লাগাতে, আপনি একটা বলছেন, আমি 4টে লাগিয়েছি। বলে কোথায়? বলে ঘরে পায়খানার দ্বারে। বলছে আরে হারাম খোর কোথাকার, আমি ওই দ্বারে নয় ওই দ্বারে লাগাতে বলেছি। পায়খানার দ্বার মানে কোনটা? যেটা পায়খানা ঘর ঢোকে ওটা দ্বার? হ্যাঁ না না। আচ্ছা ওই দ্বারে মলম লাগালে কেন এই দ্বার ঠান্ডা হয়? কথা বোঝে না। কোন দ্বারের মলম কোন দ্বারে লাগাতে হবে এটা বুঝতে হবে, তা না হলে নরম হয় তো দূরের কথা, ফেটে গরম হয়ে যাবে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস শুনে গেলে হবে না, ওটা বুঝতে হবে, আর বুঝে গেলেই কাজ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব বলছেন, পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা পুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কদল। যদি বল মরলে কদল, হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা। কদল যদি বল একদল, তাহলে মরলে কদল একদল, বেঁচে থাকলে কদল অনেক দল, আসলে খাবার কল। মরলে কদল দেখেছেন? দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলবী, আমি বেদাতি, তো আমাদের পাড়ায় উনি যাবেন না, ওনার পাড়ায় আমার নেবেন না। নেবেন? ইনি হানাফি মৌলবী, উনি ফারাজি মৌলবী, দুজন দুদিকে ফেরকে বসে আছে, কেউ কারণ নেবেন না। হ্যাঁ না না বলে যদি বলে। কিন্তু যদি আপনাদের স্কুলের এডিটর সাহেব মারা যায়, তো তখন 4 জনাই একসঙ্গে জানাজা পড়বে, আর আলাদা করে জানাজা পড়বে পড়বে। মরলে কদল একদল। খামাকা কেন করছিস দল? কলমা বল, আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আছাছা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে যদি বলে বাস। ওটা ভেবে বাড়ি যাস যে আমার নসিবে কি আছে, পাস না বাস। কথা বুঝেছে? এটা নিজে ভেবে বাড়ি যাবে। তিনি হলেন আল্লাহ। আচ্ছা বলেন আল্লাহ কেমন? জানে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলো আল্লাহ। তিনি কে? জোরে বলে। আর কেউ পারে? আর কেউ পারে না। এটাতে বিশ্বাস আছে? এটাতে বিশ্বাস আছে? হ্যাঁ না বলে।
এটা যদি বিশ্বাস ছিল তো হারওয়ায় মাজারে মোরগ নিয়ে কাদের বউ গিয়েছিল? এটা যদি বিশ্বাস ছিল তো তাহলে রাতের বেলা ঘরে স্বামী ফেলে গিয়ে মাজারে কে কে শুয়েছিল? বাপ সব করে ছেলের সঙ্গে জামাই দেখে বিয়ে দিল, আর ও জামাই ফেলে দেখে কবরে শুয়েছিল। এ মুসলমানরা ঈমান আছে বলে মনে হয়? মেরে মুহতুম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা ভাবেন বসে বসে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও আজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি এতটা রাতে এত কষ্ট করে এইখানে বসার আসল টার্গেট কি? আমরা জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এই আশা তো? হ্যাঁ না বলেন তো? জান্নাতে যারা যেতে চান না তারা হাত তোলেন। ও সব জায়গায় বলছে। তাহলে সকলে জান্নাতে যেতে বলে চাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এবারে কথা শোনেন, জান্নাতে যেতে চাই এজন্য শুনে গেল ইসলাম বাস্তবের নাম। কিসের নাম? বাস্তবের নাম। অবাস্তবের নাম ইসলাম না। যেটা বসে আছেন জায়গাটার নাম কি বলে? গ্রামটার নাম। এই জায়গাটার কি নাম? জান্নাতের বাগান। কোথায় বসে আছেন? জান্নাতের বাগান। আচ্ছা, এখানে যদি দুটো ছাগল ঢুকে পড়ে আপনারা শুতে দেবেন? না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে ছাগল ঢুকতে পাবে না। আর যদি কুকুর ঢোকে সর্বনাশ, ঠেকতেই দেবো না। এখানে যদি গরু আসে, গাধা আসে, থাকতে দেবে না, কারণ এটা জান্নাতের বাগান। এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে। যদি বলেন কথা বলবেন তাহলে জলসা বুঝে আসবে। সুর করে শুনিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ভাবেন বসে বসে। এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে না। আচ্ছা বলেন তো, এটা জান্নাত স্থায়ী না অস্থায়ী? কি গো ছেলেরা, কি বলছো? এ বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী। তোমরা কি বলছো? ঠিক বলছো না ভুল বলেছে? ভাই কথা বলে তাহলে জল চলবে না। গল্প শুরু করবো, একদম বাঁজা গল্প শুরু করবো। বলেন এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী? বলেন, যদি বলেন অস্থায়ী। কি করে বুঝলেন? তাও জানেন না। আশ্চর্য, এই জাতিকে কত বড় নিরেট মূর্খ করে রেখেছে, আর আমাদের মতো মৌলবীদের ভাঙিয়ে খাচ্ছে। এই জাতিকে এতটুকু শেখায় না এই জান্নাতের বাগানটা কিরকম। যিনি স্থায়ী বলেছেন তিনি জানেন না কেন, আর যিনি অস্থায়ী বলেছেন তিনিও জানেন না কেন। তার মানে আন্দাজে লাগিয়ে দিয়েছে, যদি লাগে তো টক্কা, না লাগে ফক্কা। স্থায়ী যেটা পাল্টাবে না, অস্থায়ী যেটা ছিল খানিক বাদে থাকবে না। এই জান্নাতের বাগান কালকে ছিল না, আগামীকাল থাকবে না। যে জিনিস ছিল না, যেটা থাকবে না, এটা অস্থায়ী, ক্ষণিকের জন্য।
এটা কি অস্থায়ী। তাহলে এই জান্নাতের বাগানটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী জান্নাতের বাগান আমি আপনি যেখানে বসে আছি, আর জলসার অনেক কায়দা করে শুনেছেন, আপনাদের ভাঙিয়ে খেয়েছি। সত্য বলেন, এই জান্নাতের বাগানটা এমনি হয়েছে না করতে হয়েছে? যদি বলেন এমনি হয়ে গেছে না কিছু করতে হয়েছে? কি করতে হয়েছে? চারটে কাজ। প্রথম কাজ হচ্ছে একদিন বসে একটা মাসওয়ারা করতে হয়েছে যে বাৎসরিক একটা জলসা দেবো, কোন মাসে হবে, কোন তারিখে হবে। আমার তো জুমার দিন হলে হবে না, ডেটটা ঠিক করতে হবে। হ্যাঁ না না? যদি বলেন তারপরে কে কে বক্তা আসবে, তারপরে প্যান্ডেল লাইট মাইক করতে হবে, তারপরে একটা হ্যান্ডবিল ছাপাতে হবে। সব মাসওয়ারা হয়ে গেল। যেদিন মাসওয়ারা হয়ে গেল ওই দিন থেকে কমিটির লোকের মাথায় একটা বোঝা চেপে গেল, এত টাকা কোথায় পাবো, কি করে হবে। চিন্তা করতে করতে রাতের ঘুম গেল, দিনের আরাম গেল। একদিন বসে বলে দেখ, বসে চিন্তা করলে আমরা কাজে নামতে হবে। কিরকম বলে নামতে হবে। পাড়ার 10-12টা ছেলে একসঙ্গে নামলো। সামনে যাকে পেল, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হারামখোর হালালখোর, দাড়িওয়ালা দাড়ি চাচা, বাস যাকে পেয়েছে তাকেই ধরেছে। চাচা আমাদের পাড়া একটা জলসা দেবো, এই এই বক্তা আনছি, তোমাকে 2000 টাকা লাগবে। টাকা বললে দেবে? দাও দাও দাও। তুমি না দিলে কে দেবে? কে? গ্রামে তো তুমি দাতা আছো। ফলিয়ে ফালিয়ে তার কাছে ভুলিয়ে ভালিয়ে 2000 পেল না, 1500 নিলে। 1500 নিয়ে ছেড়ে দিয়েছে। দেবার বাড়ির ভেতর ঢুকেছে। চাচি কি বাবা, তোরা সব হট করে কি খবর? বলে ও চাচি, তোমার দুঃখ দেখে আমরা থাকতে পারি না। বলে কেন? তুমি যে কি করে হারামের বাচ্চার কাছে ঘর করছো, ওটা মানুষ। চাচাকে গালি না দিলে চাচি বেশ নরম হবে না, তাই জুত করে চাচাকে গাল টাল দিয়েছে। চাচি তখন ফুলে একেবারে মানে, হ্যাঁ বাপ তোরাই বুঝতে পেরেছিস, কি বলবো আমার কপাল রে বাপ। বলছে চাচি শোন, আমাদের গ্রামে জলসা হবে। বলে তাই? বললে হ্যাঁ। তোর বাপ মরবে না? বলে মরে গেছে তো। কাঁদিয়ে নি, দাঁড়া, হুজুর আসবে, দোয়া করবে, দে 2000 টাকা দে। বলছে 2000 কোথায় পাবো? দিয়ে না, যেখান থেকে দে। 2000 নাই, 1000 টাকা হবে, দে। 1000 টাকা নিয়েছে। ওখানে কত নিয়েছে? হ্যাঁ 1500। এখানে কত? কত হলো? বেড়েছে না কমেছে? 500 বেড়েছে। ফের চাচির কাছে যা পেরেছে সব ঝেড়েছে। এবারই ছেড়ে পরের বাড়ি। এরকম ধনী গরিব 200, 500, 1000, 2000, 800, 900, 100 এরকম করে গোটা মাস ধরে সব আদায় করে এক জায়গায় জড়ো করেছে। তবে প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলেছে, বক্তা এসেছে। হ্যাঁ না না বলে? যদি বলে, যদি বলে। আচ্ছা এটা যদি না করে গ্রামের কমিটির ছেলে যদি চালাকি করে 4 জনের 4000 টাকা দিত, এই হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000 দিয়ে বলতো হুজুর শুনেছি আল্লাহওয়ালারা দোয়া করলে কবুল হয়, তা আপনারা 4 জনে এই 40 দিন তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করবেন। কেন? বলে 1000 টাকা করে হাদিয়া দিচ্ছি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাদের জলসা যেন রমরম করে হয়ে যায়। আচ্ছা এই 4 জনে যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতো, বলেন প্যান্ডেল হতো? এ বক্তা আসতো? যদি বলেন আসতো না। এই জান্নাতটা অস্থায়ী জান্নাত। আমি আবারও বলছি, কথা বুঝবেন। এই অস্থায়ী জান্নাতটা সাজাতে গিয়ে 4 জন আলেমে 40 দিন দোয়া করে সাজাতে পারলো? যদি বলেন, যদি বলেন সাজাতে পারলো না। ওই আল্লাহর কাছে যে জান্নাত আমি আপনি যেতে চাচ্ছি, ওটা স্থায়ী না অস্থায়ী?
স্থায়ী, ওই স্থায়ী জান্নাতে যাওয়ার জন্য গোটা জীবন লোকটা পেশাব করে পানি নিল না, মুখে দাঁড়িয়ে রাখলো না, মাথায় টুপি দিল না, পশ্চিম দিকে হোঁচটকে সেজদা করলো না, মা বাপের ভাত দিল না, হারাম হালাল কিচ্ছু বাঁচলো না, সারা জীবন এমনি করে চালিয়ে চলে গেল। মরার সময় কলমা পড়েছে কিনা কে জানে, কলমা জানতো কিনা তাই জানে না, এরকম অবস্থায় মরে গেল। আর এরকম মৌলবি 40-এর মিলাদের দিনে দোয়া করলে জান্নাতে চলে গেল, এটা যারা বলেছে ওদের কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? কথা বলে শুধু ঝাঁটা মারলে ঝাঁটা কাঁদবে, এই জন্য গোয়াল ঘর থেকে গোবর মাখিয়ে এনে মারতে হবে। বলে হারাম খোর, এই অস্থায়ী জান্নাতটা 40 দিন কেটে করতে পারলি নি, আর একদিনে মিলাদে ওর বাপ জান্নাত চলে গেল। ছেঁচড়ামো করার একটা পজিশন থাকা দরকার। জান্নাত যদি যেতে চান তো 4টে কাজ। কটা কাজ? 1 নম্বর, সকালে উঠে ফিকির করা দরকার ছিল যে আমার বাড়ির ফ্যামিলির লোক কজন আর ফজরের নামাজ পড়েছে কজন, আমার বাড়িতে মেম্বার কজন, তাতে নারী কজন আর পুরুষ কজন, নারীরা গায়ে মাথায় কাপড় দিয়ে ঢেকে চলে কিনা, আর পুরুষগুলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে কিনা। প্রথম সকালে উঠে এটা ফিকির করা দরকার ছিল। এরপরে তাদেরকে বুঝিয়ে বলা দরকার ছিল, না হলে যাদেরকে দিয়ে বললে এরা হেদায়েত হতে পারে, তাদেরকে দিয়ে বলাতে হতো। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, কু আনফুসাকুম ওয়া আগলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আগালকে বাঁচাও। রাসূল জিজ্ঞাসা করে, রব্বানা কেমন করে বাঁচাবো, রাস্তাটা বলে দিলে না। তো শোনাচ্ছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সবথেকে কোলের কাছের মানুষ যারা, তাদেরকে একটু আমার ভয়টা দেখাও, আমার ভয়টা হৃদয়ে ঢুকিয়ে দাও। বন্ধু শুনে রাখো, ভয় দেখানোর 2টো রাস্তা, একটা ভক্তির ভয় আর একটা হলো মনের ভয়। আপনার ছেলে আপনার কথা শোনে না, তো যার কথায় আপনার ছেলে ওঠে আর বসে, সে নারী হোক আর পুরুষ হোক, যার কথায় আপনার ছেলে ওঠে আর বসে, যার ভালোবাসায় আপনার ছেলে পাগল, রাতের বেলা গিয়ে তার হাত দুটো ধরে আমি পানি গরম করে দিয়ে যাচ্ছি, তিনি এসে একটু নেড়ে ছেড়ে তুলে দেবে। বাবাজিরা, সোনারা, লালেরা, তাহলে জলসা কিসের জন্য? আমি যেগুলো ধর্ম মনে করতাম, যেগুলো শরিয়ত মনে জানতাম, সেটা সত্যি ধর্ম কি শরিয়ত সঠিক না ভুল, এটাকে ট্রাই করব। আর আমি যেটা জানি না ওটা জানবো, আর বাকি জীবন কি করে আমল করব তার জন্য ভাববো। এর জন্য জলসা। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম, যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। কারণ এই বুদ্ধি খাটিয়ে তো শয়তান হয়েছে, তা নাহলে শয়তান হতো না। বেশি বুদ্ধি খাটিয়েছে বা শয়তান। আপনিও বেশি বুদ্ধি খাটাচ্ছেন, বুঝে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটা বাস্তব শোনেন। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না, অবাস্তবের নাম ইসলাম না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন, না বলুন। অবাস্তবের নাম ইসলাম না, আর ভো 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 করে চিল্লানোর নাম ইসলাম না। কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় বোঝেন আর ভেবে নেন
ভাবার নাম ইসলাম। কিসের নাম? জোরে বলে। ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? ভাবার দাম বেশি। হ্যাঁ, বুদ্ধিমান লোক। যে ভাবে তার দাম বেশি, যে কাজ করে তার দাম 4 আনা। কথা বলছেন না? এগ্রিকালচার অফিসারের দাম অনেক বেশি, মাঠে যে কাঁচা মেরে খাটে ওর দাম 300 400। যে খাটায় তার দাম বেশি, যে ভাবে তার দাম বেশি, আর যে খাটে তার দাম বেশি না। এই জন্য ইসলাম ভাবার নাম, সবার শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যে অনেক দিক আছে, তার একটা দিক এটা। এভাবে তাদের সঙ্গে অত 33 আবদার করে লোক নজর কাটছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই মজলিসে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, ওদের দোষ কোথায় শুনে নেন। এখন আমি শখ করে কাটিয়াতে এসেছি, ইনি আমার বন্ধু, খুব বিশিষ্ট বন্ধু, বহুদিনের বন্ধু। তো বলে তখন জলসা আপনি যাবেন, তো এইটুকু যাবেন, আমার একটু নাস্তা করে চলো। আমি আর ড্রাইভার নাস্তা করতে বসেছি, বেশ ভালো মন্দ যা আছে তার দিয়েছে, খাচ্ছি। দেখছি খাটের তলাতে মাটির হাঁড়ি, চকচকে নতুন হাঁড়ি, উপরে সাদা কাগজ প্যাকিং করা। তো আমার ড্রাইভার বলছে, জি মনে হচ্ছে খেজুরের গুড় আছে। খেজুরের গুড় আছে, ওতে নবদ্বীপের দই এনেছে। ড্রাইভার বলছে দই ভারী এরকম লয়, তাহলে বলছে ভালো মিষ্টি টিষ্টি এনেছে। একবার ভাবছে মিষ্টি, একবার ভাবছে দই, একবার ভাবছে খেজুরের গুড়। আপনারা বলেন ভেতরে আছে কি? আচ্ছা, কাগজটা খুললে বেরোবে কি? যদি বলে যেটা আছে। বুদ্ধিমান ছেলে। আমি যা ভেবেছি, ড্রাইভার যা ভেবেছে, আর যা পাশে ভেবেছে ওটা বেরোবে? বেরোবে কোনটা? যেটা আছে। তো মাথায় টুপি দিয়ে বসেন, পাঞ্জাবি পরে বসেন, আর মৌলবীর সাথে বসেন, আপনি মাল যেমন আপনার বল তেমন। কথা বলছেন না? মাতালের নজর বোতলের দিকে। কথা বলতে কথা বলছেন না? আর শুকুনের নজর ভাঙাড়ের দিকে। মাতালের নজর জোরে বলে বোতলের দিকে, আর শুকুনের নজর ভাগাড়ের দিকে। তো আপনি যেমন আপনার নজর তেমন। আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, তাই আমি হাঁড়ি খুলেও আলহামদুলিল্লাহ বার করতে জোরে বলে পারলাম না। মেরে মতো মুসলমান, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, আপনি শুনে রাখেন ওই লোকটা জান্নাতে যাওয়ার যোগ্য না। এই তুলে দেবে এক্ষুনি। ও ভণ্ড আমি ভালোবাসি না, তুই সোজা দাঁত বাজ করা, ওকে জল শুনতে পারছি না, ঠিক নেই, হিস্তু বোঝে না, জল শোনা করছে। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? বুজুর্গ, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না বা বেরোলো না, আপনি ধরে নিতে পারেন লোকটা জান্নাতের যোগ্য না। এই শব্দ মাধ্যমে হয়ে গেল না? যে বাচ্চাগুলো টেস্টে এলাও হলো না, ওরা ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। ওটা টেস্ট ছিল, এলাও হলো না, তো আসলে ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। এটা টেস্ট, কারণ আল্লাহর নবী বলেছেন এটা জান্নাতের বাগান। ওই মায়ের পেট থেকে পড়ে আপনারা শুনে আসছেন এটা জান্নাতের, ভাই কথা বলেন আপনারা, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যখন আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বার করা গেল না, তাহলে বুঝে নিতে হবে এ মাল এ জায়গার না। কথা বলছেন না? খালি যুক্তি বলছেন, দলিল আছে শোনেন, আমি বিনা দলিলে কখনো দোকান খুলি না, বুঝলেন? এটা আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده কোরআন শরীফের পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 71 71 নম্বর আয়াতে মাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা কাল হাসরের ময়দান হবে মানুষ যখন পেরেশান হবে সূর্য মাথার উপরে হবে বিবি স্বামী চিনতে পাবে না বাপ বেটার পরিচয় দেবে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না পীর মুরিদকে চিনতে পাবে না যেদিন পীর মুরিদকে চিনতে পাবে না যেদিন ওলিরা তার ভক্ত চিনতে পাবে না যেদিন নবীরা উম্মতের পাশে দাঁড়াবে না আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা ওয়াতারান নাসা সুকারা মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বেড়াবে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন ওই দিন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব জান্নাতের দিকে নিয়ে যখন যাব আগে দরজাটা খুলে দেব ফেরেশতাদের সালাম দিতে বলবো এরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে ঢুকে কি বলবে আলহামদুলিল্লাহ এজন্য বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ এখন বলে আর কিচ্ছু হবে না ওমান সেন চলে গেছে ও সিন চলে গেছে আপনারা সারা জীবন জলসা শুনেছেন আল্লাহ নবী বলেছেন আতাইবুনা মিনা যামবি কামাল্লা যামবালা যে মানুষটা তওবা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয় আল্লাহ বলে হাবিব শুধু ওইটুকু হবে একটু বেশি দিতে হবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা বান্দা যখন তওবা করে নেবে প্রথম জীবনের গুনাহটা maaf হবে যতগুলো পাপ ছিল অত নেকি তার আমলনামাতে লেখা হবে কিন্তু স্টেশন পেরিয়ে গেলে কপালে কষ্ট হবে কিয়ামতে যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16 সন্দেহ হলে ছুটে গিয়ে এক্ষুনি কোরআন খোলো আর যে কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে ইল্লা সেদিন জিজ্ঞাসা আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের কাছে কি ওলামারা গিয়ে বলে নাই বলেছিল মাওলানা আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না বললি শুনতে হবে আমরা বুঝি না নাকি নজরুল যা বলছে শুনতে হবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি তা খোদা বলছে ঠিক আছে ঘাসে মুখ দিয়ে চলিস না তুই পায়খানায় মুখ দিয়ে চলিস বল না কি বুঝিস বল তখন বলবে যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না এখন কি করবি বল বলে কেন হুজুরা বলছে তওবা করবো জীবনের গুনাহগুলো তওবা করব আমরা আল্লাহ মানে টুটি ধরে তওবা শুদ্ধ জাহান্নামে ভরবো বলে আল্লাহ তওবা করলে মাপ বলে স্টেশন চলে গেছে স্টেশন কথা বলে তো তোমার আলহামদুলিল্লাহ বলে স্টেশন চলে গেছে বাপ কথা বোঝেন না বিয়ে যখন পড়াচ্ছিল তখন হু বলে না তিন ছেলের বাপ হয়ে বলছে আমি রাজি আছি ও বিয়ার হবে ও বিয়ার হবে
ও ছেলে আর হালাল হবে? ও তো প্রোডাকশন হারাম হয়ে গেছে। প্রথমে বললে হতো, তো প্রথমে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল, এখন শুনে শুনে আলহামদুলিল্লাহ বলছে। হবে না বাবা, আর হবে না। এই জন্য কিয়ামত আসার আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যখন মানুষ তওবা করবে তো ফেরেশতা বলবে সিন পুড়ে গেছে বাবা, আর এখন তওবা করলে হবে না, এখন যা হবে ও সব কি কিছু বল না জানে না। ইমাম সাহেবরা ভয়ে বলে না, জানেন, বললে বেচারা চাকরি থাকবে না। জুমার দিন যদি বয়ান করে না তো পরের দিনে বলবে আর তোমার ভাত তো রান্না, আমরা বাড়ি যাও, অত বুজুর্গি আমরা রাখবো না, পালা। সেজন্য বাবাজিরা সোনালালেরা জলসা এসছি, কিছু শুনবো, কিছু বুঝবো, আর বাকি জীবন কি করে চলবো সেটা ভেবে আমল করব, এই নিয়ত করে বসবেন ইনশাআল্লাহ। যখন কথা হবে ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমি অন্যরকম মৌলানা, বাবা বুঝে সুঝে আমল করো। ভেড়া ও কি বুঝে, তুই কি বুঝেছিস? যে মৌলবি বলবে বাবা বুঝে সুঝে আমল করবে, জানবে মৌলবি নামের ভেড়া। ও বোঝে না বলে তো তোর কাছে সে বসে আছে। পাগল কোথাকার, কি ঠিক বলছি না? ঠিক বলছি। আর 10 বছর ঠিক ও ফুলছে, তখন বুঝবি এই গাধা নম্বর 1। কি বলো? ও ঠিকের কি বোঝে বলেন তো? কলমা পড়া কি? কোন দেশে এলুম রে? এ কলমা পড়া কি? নফল, সুন্নত, ওয়াজিব কি বলুন? কলমা পড়া ফরজ তোমাদের দেশে লোক জানে না? খালি নামাজ পড়া ফরজ। আরে কলমা পড়া ফরজ, পরে নামাজ পড়া ফরজ। কলমা পড়া কি? ফরজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া সব থেকে বড় ফরজ। ব্যাস। কি বলছেন? হ্যাঁ, কলেমা। ওই বলছেন নামাজ। ঠিক করুন আপনার কোনটা? কলেমা। কি বল, ঠিক বলছে? আরে প্রথম ফরজ কলেমা 5টার মধ্যে, এই 5টার মধ্যে প্রথম কলেমা বড় কি? ওটা আপনি জানলে কি 30,000 টাকা আমাকে দিত বা? খালি বলে জয়নাল ছাড়া এত টাকা নেয় কেন? এই জন্য নেয়, খুঁজে খুঁজে মাল বার করতে হয়। বাবাজি, সব থেকে বড় ফরজ ছিল ইলিম শিক্ষা করা ফরজ। ইলিম যদি আপনি না শেখেন, আপনার কলেমাটা মশাই কলমাই নয়। জানেন 30 বছর নামাজ পড়ছে, চুলদারি পেয়ে গেছে, তকবির দিচ্ছে। আমি চাচা তকবির দাও, মগদেবের নামাজ গেছি 3-4 জন, আচ্ছা তকবির দাও। সে এমন তকবির দিয়েছে জিবরাইল বন্ধ করে ফেলেছে। হ্যাঁ, ফেরেশতা চিন্তা করছে গেল রে সর্বনাশ, বমি হয়ে গেল, বমি হয়ে গেল। একবার কাজ করে আবার উল করে মারছে। ও মালের জ্ঞানগম্য কিচ্ছু নেই, যা কোনো তকবির কি করে দিতে হয়, কলমা পড়তেই জানে না। কথা বুঝি তোর বাবা? হ্যাঁ, এরকম নামাজ চলছে। কোরআন শরীফ পড়ছে, ফায়জালাহুম কাসফি মাকুন। আমি চাচা ফায়জালাহুম কি? ওই বড় মা তো তাই বললো ফায়জালাহুম, আসলে মাল ছিল ফাজালাহুম কাসফি মাকুল। ও সোজা করতে ফায়জালাহুম। ফেরেশতা সালা খাতা খুলে ছিঁড়ে তোমরা তুলে দেবে যে কোন জেলায় বার করবে, ফায়জালা তো খুঁজে পাই না। গোটা কোরআন শরীফ ফায়জালা আছে? 30 পারা চোখে পাবে না ফেরেশতা। ফেরেশতা চিন্তা করবে কোন পাড়ায় ধরলো আর কোথায় ছাড়বে। বাবা, ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ, ইলামে ইউলাদ ওয়ালা। ফেরেশতা চিন্তা করতে সালা ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ এবার কোন কোম্পানির মাল? লামিয়ালিদ ওয়ালামে ইউলাদ আছে তাই জানি। ও বেচারি সোজা করেছে ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ। এইরকম যদি সারা জীবন চালিয়ে দেয়, এটা শিখতে গেলে আপনাকে ইলম দরকার। কিসের দরকার? জোরে বলেন। আমার বাবাজি,
আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। এই জন্য বললাম ইলম শিক্ষা করা প্রথম ফরজ ছিল। হ্যাঁ না? ইলমবিহীন আমল কেমন? লবণবিহীন খাবার যেমন। খাসির মাংস রেঁধেছে দারুণ, শুধু নুন ছাড়া, কোনো শালা খেতে পাবে? সত্যি বলে খেতে পাবে? যে মুখে দেবে ফার্স্টে বমি করবে, পরে যে কোনো ভেতরে ছিল ওখানে বেরিয়ে যাবে। ওটা তো ভেতরে যাবে না, ভেতরে কোথাকে টেনে বার করলে। আপনি সোজা করে নামাজ তো পড়তেই জানেন না, এরপর যদি ওরকম নামাজ পড়ে তো যে কোনো নেকি ছিল ওখানে টেনে বার করে বাঁধতে হবে। যা পালা পালা। এই জন্য বাবাজিরা, সোনালালেরা, আপনাকে ভাবতে হয়, শুধু জলটা শুনলে হয় না। ইলম শিক্ষা প্রথম ফরজ ছিল। কি ফরজ ছিল? জোরে বলেন। তওবা করা ভালো, কিন্তু তওবা স্টেশনে করা ভালো। কথা বুঝেছেন? গোটা জিন্দিগি চলে গেছে, চোখে জ্যোতি নেই, মুখে কথা নেই, পেছনের রাস্তায় কি বেরোচ্ছে খবর নেই, আত্মা ফেরলা, ভেতরে কি হয়েছে? তওবা করতে, আবার তওবা করতে কেসেছে, এদিকেও হাওয়াও ছেড়েছে, হুয়াও ছেড়েছে। ফেরেশতা চিন্তা করছে করেছি কি রে? হ্যাঁ, এখন আর তওবা করলে হবে? যখন কোমরে বল আছে, চোখে জ্যোতি আছে, মনে জোশ আছে, পকেটে পয়সা আছে, পাপের ক্ষমতা আছে, পাপ করার ক্ষমতা আছে। আর তখন বলেছে ইন্নী আখাফুল্লাহ, এটার নাম তওবা। কথা বুঝেছেন? কি জি? জমি ভাগ হচ্ছে, 3 ভাই জমি ভাগ হচ্ছে। পার্টির লোক কায়দা করে বড় ভাইকে 2 বিঘে বেশি দিচ্ছে। যদি এই ভাইয়ের পাশে পার্টির লোক জড়ানো থাকে তো কি বলবে? এই ছত্তার, শাবলটা বার কর, শালা বিচার আমি করবো, শাবল বার কর। হ্যাঁ বাবার জমি পায় কি বেশি, শাবল বার কর। করবে না? করবে না? এই করবে না? করবে। আর যদি দেখে শাবল বার করার ক্ষমতা নেই, তখন কি বলবে? তা তোমরাই দেখো, 5 জনা এই যে বিচার হলো, তোমরাই দেখো, আমার বেলা 3 বিঘে, ওর বেলা 5 বিঘে, আর কি বলবো, তোমাদের বিচার। কারণ শাবল বার করলে বিপদ আছে, তাই মুখের কথা। আর যদি দেখে মুখ খুলেও বিপদ আছে, তখন কি করবে? আল্লাহ তোর হাতেই সঁপে দিল। ও শালাই এমনি দিস আল্লাহর হাতে, পেরে ওঠে নাই বলে এখন দিয়েছো, তাহলে শাবল বার করতে তো তুমি। তো তোমার কাছে যখন শাবল বার করার ক্ষমতা আছে, তখন শাবলটা রেখে দিয়ে বলো আল্লাহ, ইনসাফ যদি ওদের এটা হয়ে থাকে তো বিচারটা তুই করে দিস। তখন আপনারই সবরের দাম। ওয়াল কাযিমিনাল গায়যা, কোরআন শিখুন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পূর্ণ ক্ষমতা বাহুতে দুশমন এসে গেছে কাবুতে, আর এরপরে ছেড়ে দিয়েছে, যা যা, তুই প্রাণ ভিক্ষা চাচ্ছিস, ছেড়ে দিলাম, যা। ও দুশমন উঠে খানিক দূরে গিয়ে তাকিয়ে দেখছে মৃত্যু আমার অনিবার্য ছিল, এরপরেও ছেড়ে দিল। কারণ আমি ক্ষমা চেয়েছি বলে, ক্ষমার দামটা এতটা। ফিরে এসে বলেছে, বন্ধু তুমি ছাড়লে কেন? বলে মারার থেকে ক্ষমার দাম বেশি, তাই ছেড়ে দিয়েছি। আমি লাভ করেছি। তোমার যদি এটা লাভ হয় তো কলমা আমাকে পড়িয়ে দাও, আমি কেন লস করে বাড়ি যাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য ইলমের দরকার। কিসের দরকার? জোরে বলে। ইলম শিক্ষা এই জন্য ফরজ ছিল। ইলম শিক্ষা জোরে বলে ফরজ ছিল। মেরে মোহতরম দোস্তগুলো শোনাচ্ছিলাম, এই জন্য মনে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে সব রকমের কাজ থেকে সরিয়ে এনে এমন জান্নাতের বাগানে বসিয়েছে। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেছেন আবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই জায়গাটা আলহামদুলিল্লাহ বললে যে লাভটা, ওই লাভটা শয়তান জানে, আপনি জানেন না, তাই আপনার বলার সুযোগ হবে না। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি, একদিন কিচ্ছু ছিল না, আর একদিন কিছুই থাকবে না। ছিল যিনি, থাকবেন আল্লাহ আকবার। তিনি কে? তিনি কে? আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। তার চোখের আড়ালে পালিয়ে যাওয়ার ক্ষমতা কারোর হয় নাই, আর আমারও
হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলো। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাফি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, গেলি কবরডাঙ্গা। মনে করি কোথায়? কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, একটাই নাম, লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছ বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি থাকে আমল তো যাস, হাত তা না হলে শুলে কিন্তু বাঁশ। এটা ভেবে বাবা জলসা শুনে বাড়ি যাস যে আমার ভাগ্যে পাশ আছে না বাঁশ। কে জানে? এই কে জানে আমার ভাগ্যে কি আছে? কে জানে? জোরে বলে আল্লাহ। বাবা, শুধু আল্লাহ জানে, আর কেউ জানে না? হ্যাঁ, আর আমি জানি আমার ভাগ্যে কি যাবে। এজন্য আমি তো কমপক্ষে ভাবি আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে। আমি আপনাকে শুধু ছকটা দেখাবো, আপনাকে রং মেখে বাড়ি যেতে হবে। আমি রং মাখাবো না, আমি খালি ছক দেখাবো, আপনি মেখে নেবেন। কোরআন বলেছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, রঙিন আমি বানিয়ে দিচ্ছি, আমার থেকে রঙিন কেউ বানাতে পারে না।